যখন ভিডিওটা শেয়ার করেছিলাম প্রথম যে ভিডিওটা, সেটা হচ্ছে অনেক সকালের, তখন বাজে হচ্ছে সকাল 5:30 মতন। আর দেখতে পেলে তো কি সুন্দর পাখির ডাক, দারুণ লাগছিল। আর সূর্যের আলোটাও তখন কি সুন্দর পড়ছিল, খুব ভালো লাগছিল। তা তখন থেকে আমার কাজকর্ম সমস্ত শুরু করেছি। রোজই তাই হয়, বা কোনো কোনো দু একদিন হয়তো এদিক ওদিক হয়ে যেতেই পারে, কিন্তু রোজ শুরু হয় ওই রকম টাইমে, 5টা থেকে 5:30টার মধ্যে। তা দেখো, একদম স্নান টান সেরে সমস্ত কাজকর্ম করে তারপরে স্নান টান সেরে এখন চলে এসেছি সোজা জামা কাপড় মেলতে। তার মাঝে কিন্তু পুজোও দিয়ে নিয়েছি। তা ভাবলাম জামা কাপড়গুলো আগে মেলে নিই, পরে তারপরে চুল টুল আঁচড়াবো, সিঁদুর পরবো, অনেক কাজ আছে। তা এখন জামা কাপড়গুলো মেলামেলি করে নিই, কেননা আর আমাদের কি বলো তো, আমার এইটা অভ্যাস হয়ে গেছে যে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে ঘর টর মুছে জামা কাপড় কেচে স্নান করে একবারে পুজো দিয়ে তারপরে রান্নাবান্না করা, অন্যান্য কাজ টাজ করা। এটাই একদম বিয়ের পর থেকে পুরোটাই এরকমই অভ্যাস, এরকমটাই করে থাকি, সেটাই আজও করলাম। আর কেন বলো তো, সকাল সকাল কেচে দেওয়ার কারণ হচ্ছে তাহলে পরে তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যদি বৃষ্টিও আসে তাহলে অসুবিধা হয় না, সকাল থেকে যদি বৃষ্টি হয় সেটা তো আলাদা কথা। তা এখন জামা কাপড়গুলো মেলে দিলাম। দোকানে যাওয়ার আগে হয়তো একটু শুকিয়ে শুকিয়ে যায়, কোনো দিন তুলেও যায়, নাহলে মেজ দিয়ে সমস্ত জামা কাপড় সব তুলে রেখে দেয়। আর দেখো, অনেক জামা কাপড় আজকে কেচেছিলাম। আর সমস্ত জামা কাপড় মেলে চুল টুল আঁচড়ে সিঁদুর পরে সোজা চলে এসেছি একদম আমাদের গুরুত্বপূর্ণ ঘর, যেটা সেটা হচ্ছে রান্নাঘর। এটাই তো আমাদের সব। তা সেখানে চলে আসলাম। এসেই সকালবেলা না, আগের দিন রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরেই, রাত্রেবেলাও লাগে না, আগের দিন দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই রাতেরটা চিন্তা থেকে পরের দিনের চিন্তা লাগে, কি রান্না করব, কি মানে এই সমস্ত চিন্তা। তা সেটাই রাত্রেবেলাও চিন্তা করে রেখেছিলাম যে কি রান্না করব। তা ঘরে ছিল মুগ ডাল, ভাবলাম যে ঘরের মুগ ডালটা একটু সিদ্ধ বসিয়ে দিই। আর কয়েকটা পটল আছে, আর একটু পোস্ত আছে, পোস্তটাও ফুরিয়ে এসছে। তা পোস্ত দিয়ে একটু পটল পোস্ত করি। আর কয়েকটা কাঁকড় ছিল, দুটো তিনটে মতন মনে হয়, সেই কাঁকড়টাও ভেজে তরকারি কাটলাম। এটা হচ্ছে পটল, এটা পটল পোস্ত করব, অল্প পোস্ত আছে, আর পটলও খুব বেশি নেই, 6-7টা পটল আছে, এটা দিয়ে পোস্ত করব। আর এই কাঁকরোল কাটলাম, ভাজবো। আর এখানে হচ্ছে ঝিঙে এই ডাল করবো বলে, ঝিঙে কেটে নিলাম। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, হতে থাক ডালটা। আর এখানে মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এখানে ভাতও কমপ্লিট। দেখতেই তো পেলে কাঁকরোল আর পটলটা একসাথেই ধুয়ে নিলাম। আর দুটোকে ভাজবো, মানে একই তেলে ভাজবো, যার জন্যে একটা পাত্রের মধ্যে নুন হলুদ দিয়ে আর একটু মিষ্টি দিয়ে মাখিয়ে নিলাম। একটু মিষ্টি দিলে ওই খাড় ভাবটা যে সেটা আর থাকে না, খেতেও খুব ভালো লাগে। আর দেখো, বাটিটা একটু ছোট হয়ে গেছিলো বলে হাত দিয়ে খুব একটা ভালো মাখা যাচ্ছিল না, যার জন্যে এরকম একটুখানি ঝাঁকিয়ে মাখিয়ে নিলাম, তাতে পুরো ভালোভাবে মেখেও যায়। এদিকে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কয়েকটা পাঁপড় ছিল জানো তো, ভাবলাম যে যাক, ব্যাট বল পাঁপড়গুলো খুব ভালোবাসে আমার মেয়ে, আমার কর্তা, আমি তো প্রচণ্ড ভালোবাসি। তা ভাবলাম কটা পাঁপড় আছে, এটা ভেজে ফেলি, তাহলে ডালের সাথে খাওয়া হয়ে যাবে। দুবেলা না হোক, একবেলা হোক, রাত্রেবেলা আবার কিনে নিয়ে আসা যাবে, তারপরে আবার ভাজা যাবে। এটা সেদিনকে এনেছিলাম, অল্প করেই এনেছিলাম, ওই 10-15 টাকার মতন, তাতে যা হয়েছিল। তারপরে কয়েকটা ছিল, তা এটাই ভেজে ফেলছি। আর কি বলো তো, আমার ওই গোল গোল পাঁপড়ের থেকে এই পাঁপড়টা খেতে যেন বেশি টেস্ট লাগে। পাঁপড় ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেল, এবার একটা বাটির মধ্যে তুলেও নিলাম। তারপরে জানো তো কী করেছিলাম, 2-3টে পাঁপড় কিন্তু আমি খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। বললাম না থাক, এটা আর শেয়ার করবো না। পাঁপড়টা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ভাবছি এই তেলটার মধ্যেই পটলটা ভেজে নেব, কেননা তেলটা তো ভালোই, তাই না? তা ওই তেলের মধ্যেই পটলটা কাঁকরোলটা সব ভেজে নেব। তা দেখো, কাঁকরোলগুলো ভেজেও নিচ্ছি। আর আমার ঘরে কাঁকরোল খেতেও আমিও খুব ভালোবাসি, আর আমার কর্তাও খুব ভালোবাসে কাঁকরোল খেতে। তারপরে দেখো, আমি বলি না, আমি যতটা পারি মশলা হাতেই বাটি, আমার খুব ভালো লাগে। পোস্ত, সর্ষে, এগুলো তো কোনো কথাই হয় না, এগুলো আমি হাতে ছাড়া
মানে মিক্সিতে দিই না, খুব কম। যখন একদম সময় না থাকে, ভীষণ ব্যস্ততা থাকে, তখন হয়তো মিক্সিতে দিলাম, কিন্তু ভালো হয় না গো। হাতে বাটার যে একটা টেস্ট, যে মিহি হবে, সেটা তো আর মিক্সিতে হবে না, আমার মনে হয় না যে হয়। তা এখন লঙ্কা আর পোস্ত একসাথে বেটে নিচ্ছি, পটল পোস্ত করবো বলে। আর পটল পোস্তটা না ভীষণ টেস্ট হয়েছিল খেতে, আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর মিহি করে বাটা হচ্ছে, মিক্সিতে কিন্তু সেটা হয় না। আর এদিকে দেখো পটলটা ভাজা আমার প্রায় কমপ্লিট। কি করেছিলাম আজকে, একটু ফাঁকি দিয়ে কাজ করেছি, কেননা পটলটা ভেজে আর তুলে রাখিনি। কালো জিরে সোমবার দিয়ে ওর মধ্যে পটলটা ভেজে নিয়ে একবারে পোস্তটা দিয়ে দিলাম। সময়টা বাঁচাতে হবে তো, নাহলে কি করে হবে। তা সময় বাঁচাতেই আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। পটলটা নামিয়ে দিয়ে তারপরে কিন্তু ডালটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো ঝিঙের ডালের কালারটা কি দারুণ এসছে। এমনি আমার না মুসুরির ডালের থেকে মুগ ডালটা খেতেই বেশি ভালো লাগে। মুসুরির ডাল খেয়ে কিন্তু সহ্য করতে পারি না, কেননা আমার প্রচণ্ড ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডে যদি মুসুরির ডাল খাই না, তাহলে পরে আর দেখতে হয় না, যন্ত্রণায় ফেটে পড়ে। তাই এই ঝিঙের ডাল কিন্তু একটু মুগ ডাল দিয়েই ভালো লাগে খেতে। সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সবাই সুস্থ আছো? আমি এখন একটু ভালো আছি। আর সকাল সকাল রান্নাবান্না প্রায় হয়ে গেছে, জানি না মাছ আনবে কি না। করলাম হচ্ছে ঝিঙে দিয়ে ডাল, আর কাঁকরোল ছিল 2-3খানা, সেটাই ভাজলাম, আর হচ্ছে করলাম পটল পোস্ত। এইটুকুনি তো করে রাখি, যদি মাছ নাও আনা হয় তাও তো খাওয়া হয়ে যাবে। আর মেয়ের জন্য দিয়েছি সকালে খাবে বলে একটা ডিম সেদ্ধ, ভাতের সাথে খেয়ে নেবে। আর আমাদের টুন্টুমুন্টুর জন্য এখন একটু মাছ সেদ্ধ করব, তাহলেই হয়ে যাবে। ডালটা তো কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজকর্ম কমপ্লিট। এখন যাব হচ্ছে দোকানে, পুজোর বাজার তো, দোকানে একটু বেশি সময় দিতে হয়। আর মেয়েকে এখন পড়াতে চলে এসছে, খুব ভালো হয়েছে, দুপুরে পড়া থাকে, দুপুরে পড়াটা এখন পড়িয়ে দিচ্ছে। আর রান্নাঘরটা এর মধ্যে একদিন ধরতে হবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আসলে এই রং টংগুলো একদম পুরনো হয়ে গেছে, ভালো লাগে না, কেমন যেন দেখতে লাগে। তো চলো এখন যাই। আর ওর বাবা তো অনেক সকালেই বেরিয়ে গেছে, ঝটপট করে ডালটা। কালকে রাত্রে আমি রুটি নিয়ে এসেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। তা রুটি নিয়ে এসেছিলাম, রুটিটা আর খাইনি, কেননা যে বাড়িতে টিচার্স ডে পালন হয়েছিল ওখানে অনেক কিছু খাইয়েছিল, পেটটা একদম পুরো ভার হয়ে গেছিলো। একটা কি যেন খাইয়েছিল পনিরের, তো ওটা খেয়ে না পেটটা খুব ভার হয়ে গেছিলো। রুটিগুলো আর খাইনি, ভাবলাম থাক, কালকে সকালবেলা বাসি রুটি গরম করে মিষ্টি ফিষ্টি থাকবে কিছু দিয়ে খেয়ে নেব। তার জন্যই এখন 3টে রুটি ছিল, 3টে রুটি মানে আমার ভাগের রুটিটাই ছিল, সেই 3টে রুটি এখন সেঁকে নিচ্ছি, নিয়ে এটাই আজকে আমার জলখাবার। আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে বাসি 3টে রুটি ছিল, সেটাকে গরম করলাম, সাথে হচ্ছে মিষ্টি। কালকে রাত্রেবেলা আমি কিচ্ছু খাইনি, না খেয়ে শুয়ে পড়েছিলাম। চলো এখন খাওয়াটা সেরে নিই। তো গরম টরম করে নিয়ে এসে এখন দেখো খেতেও বসে পড়েছি মিষ্টি দিয়ে। বড়দি দিয়েছিল, মানে বড় যা একটু মিষ্টি দিয়েছিল, আর রসগোল্লা ছিল রাত্রেবেলায় নিয়ে আসা হয়েছিল, যে রুটি আর মিষ্টি খেয়ে নেবো, সেই একটা মিষ্টি আর বড়দি দিয়েছিল, সেখান থেকে কিছুটা মিষ্টি নিয়ে রুটি দিয়ে খেয়ে নিচ্ছে। আর ইচ্ছা করলো না যে কিছু ভাজি টাজি। আর রুটিটা যেখান থেকে এনেছিলাম খুব ভালো ছিল, এতটা নরম ছিল, সকালবেলা যে গরম করে খাচ্ছি মনেই হচ্ছে না। তো চলো খাওয়া দাওয়া সেরে একদম দোকানে গিয়ে দেখা হচ্ছে। আমি তো বাসি রুটি খেয়ে এসেছি মিষ্টি দিয়ে, আর মেয়েকে খাওয়ালাম ডাল দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে ভাত। আর তোমার পেছনে পেটিটা দেখতে পাচ্ছ, ওইটার মধ্যে ওই সফির কিছু প্যাড এসেছিলো, সেগুলো ওর মধ্যেও আছে, আর ওখানেও কিছু সাজানো আছে, যার জন্য এই ইয়েটা আর ফেলা হয়নি পেটিটা। আর ওর বাবার জন্য আমি বাসি রুটিটা রাখিনি, ওর বাবার জন্য নতুন রুটি করা হয়েছে। রুটি আর মিষ্টি নিয়ে এসেছি, খেয়ে দেবে এখন। ভালো লাগছে না, কেমন যেন ঝিমুনি ঝিমুনি লাগছে। ভাবছি বসে বসে একটু শাড়ির ভিডিও করবো, কিছু ছবি তুলবো, অনেক কাজ, কাজ আর শেষ হয় না, কাজ আর শেষ হয় না, কত যে কাজ, আর এই গরম যে কবে যাবে সেটাও আর ভালো লাগছে না। চলো এখন যাই, জানি না মাছটা চালিয়ে কিনা, বলতে পারবো না। এখন বাজে হচ্ছে সকাল 11টা, এখনও পর্যন্ত মাছ আনা হয়নি।
যদি আনে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখনও পর্যন্ত মাছ না আনলেও চলে যাবে, কোনো ব্যাপার না। 3 রকম রান্না তো হয়েই গেছে, মাছ নিলে নিলেও, না নিলে না নিলেও, নালে একটা ডিমের অমলেট করে নেবো, ব্যাস হয়ে যাবে। চলো এখন বসি, ভালো লাগছে না। আমার একটা নতুন জিনিস এসছে, চলো সেটা দেখি। এটা আমার মা আমাকে গিফট করেছে। এটা আগেও নিতে বলেছিল, আমি নিইনি, আবার বললাম মা আমাকে দাও। বোনকে দিয়েছে, দেখলাম ভালোই লাগছে। টানটানা, দাঁড়াও আমি এটা একটু বার করে তারপরে দেখাই। টানটানা, টানা 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 টানা, ওয়াও দারুণ সুন্দর। এটা হচ্ছে মশলাদানি। বাইর হ, বাইর হ। তুলে নিতে হবে তারপরে। তারা একটু ব্যাপারটা বুঝে নিয়ে, খুব সুন্দর হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। সমস্ত মশলাগুলো একে একে সব সাজিয়ে রাখবো। জিরে, ধনে, পাঁচফোড়ন, কালো জিরে, হলুদ, লবণ, চিনি, সর্ষে, কালো জিরে, কত রকম যে লাগে। তারপরে আর কি আছে বলো, মেথি, গরম মশলা, জিরের গুঁড়ো, আর এটা কি রাঁধুনি, গোটা গরম মশলা, সব কিছু। দোকানে এখন চলছে সমস্ত ছবি তোলা, আর এই ছবিগুলো সবাইকে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে পোস্ট করা। কত যে কাজ আমাদের, কাজের আর শেষ নেই। এই শাড়িটা খুব সুন্দর দেখতে, তাই না? দোকান থেকে বাড়ি চলে এসেছি, এসেই তারপরে বসে পড়েছি। এই যে মাংস আনা হয়েছে, এই মাংসটাকে আজকে একবারে মেখে বসাবো। আমার কর্তার খুব অভিযোগ যে আমার শাশুড়ি মা এরকম একবারে মেখে করতো, সেটা করো, খেতে নাকি অন্যরকম হয়। আমিও আগে করতাম, এখন করি না, ওই দেখে দেখে শেখা বলে না, সেটাই করতাম। চলো একসাথে মেখে নিই। একটু তেল দেবো, হচ্ছে হ্যাঁ, সব দিয়ে মেখে বসিয়ে দেবো। কোথায় আছে কোনায় টোনায় দেখ। লবণ দেবো, সব দিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো চলে এসছে। বাবা ঘুম কি দেখো, ভাব সব দেখো, তাকাতেই পাচ্ছে না। এই এখন ঘুমাবে, 5টা 5:30টায় উঠবে। বাবা দেখো ভাব সব দেখো। রোজ গিফট পাচ্ছ না, আজকের প্রাপ্তি। গিফট পেতে কিন্তু খুব ভালো লাগে, বলো? হ্যাঁ, ঠিকই আছে, ভালো লাগে না? সে তো গিফট পেতে কার না ভালো সবাই। কেন যে টিচার প্রফেশনটা বেছে নিলাম না। কিশমিশ খাচ্ছি, দুটো কাঁদলো, আর দাও, নেই নেই, দাও দুটো কিশমিশ দাও। আমার অত ফাস্ট ফুড খেতে ভালো লাগে না, তাই না বলো? আমি অত চপটপ খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু এগুলোও তো ফল, কাজু তো ফলই, বলো তাই না? সবই বলো। রোগা হয়ে যাচ্ছে, দরকার এগুলো। হ্যাঁ, মেয়ে পড়তে গেছিল, ওকে নিয়ে আসলাম, ফ্যানটা অফ করতে পারছি না, প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে, এত পায়ে যন্ত্রণা হচ্ছে কেন জানি না।
চলে আসছে টুন্টু মুন্টু। এত কেন যন্ত্রণা হচ্ছে বলতে পারবো না, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, পা দুটো ধরে রাখতেই পারছি না, বা পাটা, ডান পাটাতে বিশেষ কষ্ট নেই, প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে। আর কি ভিডিও শেয়ার করব আমি জানি না। তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। প্রচণ্ড পা যন্ত্রণা হচ্ছে, দেখি এখন একটুখানি একটু কিছু বাম টাম দিই, কমে কিনা। আবার দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতন টাটা, সবাইকে গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।